আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরাও মান্থলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে 100% গ্যারান্টি। কারণ দেখো, তোমরা সকলেই জানো যে এখনকার দিনে অনেকেই চাইনিজ শর্ট ভিডিও আপলোড করে মান্থলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, তাই না? তো তোমরাও মাত্র কয়েক মিনিটের মধ্যে চাইনিজ ভাইরাল ভিডিও বানিয়ে ফেলতে পারবে। শুধু ভিডিও বানিয়ে আপলোড করলেই হবে না, এর অনেক নিয়ম কারণ আছে, অনেক রুলস আছে। তারা যে মান্থলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, তারা এই রুলস এবং নিয়ম কারণগুলি মানছে, তবেই কিন্তু তারা মান্থলি কিছু টাকা ইনকাম করতে পারছে। তো তোমরা যদি এই নিয়ম কারণগুলি না মানো, তাহলে তোমাদের চ্যানেলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট ক্লেম, রিউজ কন্টেন্ট চলে আসবে। এতে তোমাদের চ্যানেলটি টার্মিনেটও হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে এই চাইনিজ ভিডিওগুলি ডাউনলোড কিভাবে করতে হয়, প্রফেশনালভাবে এডিটিং কিভাবে করতে হয়, সঠিক পদ্ধতিতে আপলোড কিভাবে করতে হয়, এই ফুল প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে। তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের চ্যানেলের কোনো প্রবলেম হবে না। তোমাদের চ্যানেলে না আসবে রিউজ কন্টেন্ট, না আসবে কপিরাইট, না আসবে কপিরাইট ক্লেম, কিছুই আসবে না। তোমরা নো চিন্তায় কাজ করতে পারো, তোমাদের চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে, তোমরা মান্থলি লাখ লাখ টাকাও ইনকাম করতে পারবে। তো চলো বেশি কথা না বলে এই ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। তো দেখো, চাইনিজ ভিডিও ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে তোমরা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিবে। ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে রেড নোট। এই যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি হলো একটা চাইনিজ অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি জাস্ট ইনস্টল করলেই হবে না, অনেক সেটিংস আছে, সেই সেটিংসগুলি তোমাদের করতে হবে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশনটি আমি ইনস্টল করে নিয়েছি, ঠিক আছে? সিম্পলি আমি ওপেন করে নিচ্ছি। তোমরা যখন ওপেন করবে, তোমাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই যে এখানে দেখো এগ্রি, এই এগ্রিতে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পর তোমাদেরকে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে বলবে। তোমরা মোবাইল নাম্বার দিয়ে কখনোই লগ ইন করবে না, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করলে মোবাইল নাম্বার ওটিপি দিয়ে লগ ইন করতে পারবে। কিন্তু এই যে দেখো আধার লগ ইন মেথড, এই আধার লগ ইন মেথডে ক্লিক করবে। কারণ চাইনিজ অ্যাপ্লিকেশন, মানে তাংফাং করে লগ ইন করলে কিন্তু হবে না, ঠিক আছে? দেখো, চাইলে ফেসবুক দিয়ে লগ ইন করতে পারো, কিন্তু ফেসবুক দিয়ে লগ ইন করবে না। এই যে এখানে দেখো গুগল, এই গুগলের উপর ক্লিক করে দাও। গুগলে ক্লিক করে দিলে তারপরে নিচে দেখো এই যে অ্যাগ্রেন্ট অ্যান্ড কন্টিনিউ, এই এখানে ক্লিক করে দাও। ক্লিক করার পর তোমার ফোনে যতগুলি জিমেল আইডি আছে, সমস্ত জিমেল আইডি কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে? তো তোমার ইউটিউব চ্যানেলটি যেই জিমেল আইডি দিয়ে লগ ইন আছে, কিংবা যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে জিমেল আইডি দিয়ে লগ ইন আছে, সেই জিমেল আইডি ছাড়া অন্য একটা জিমেল আইডি সিলেক্ট করে নিবে। তো এখান থেকে আমি থার্ড পার্টি একটা জিমেল আইডি সিলেক্ট করছি, যেই জিমেল আইডিটি আমি সেরকম ব্যবহার করি না, সেই জিমেল আইডি এখান থেকে লগ ইন করলাম। কারণ চাইনিজ অ্যাপ্লিকেশন তো তাংফাং করে লগ ইন করলে কিন্তু হবে না, ঠিক আছে? লগ ইন করা হয়ে গেল। তো তারপরে তোমাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলবে, মেল ফিমেল সিলেক্ট করতে বলবে, কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে, ঠিক আছে? আমি যেহেতু আগে লগ ইন করেছিলাম, ডাইরেক্ট কিন্তু লগ ইন হয়ে গেল। তো এইখানে যে ভিডিওগুলি দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলি সবগুলো হলো চাইনিজ ভিডিও। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ধরো যে আমি এই ভিডিওটি ডাউনলোড করে এই ভিডিওতে আমি রিয়াকশন দেবো, ঠিক আছে? এই ভিডিওটি ডাউনলোড করে রিয়াকশন দেবো। অনেকেই কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকেই ডাউনলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। কিভাবে ডাউনলোড করবে? এই যে উপরে দেখো এই অ্যারো, সিম্পলি এই অ্যারোতে ক্লিক করে দাও। ক্লিক করার পর এই যে এখানে দেখো সেভ টু অ্যালবাম, এখানে ক্লিক করলে সরাসরি এই ভিডিওটি তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ইন্টারনেট স্পিড থাকতে হবে। দেখতে পাচ্ছ যে ডাউনলোড, এই যে সেভ সাকসেসফুলি, গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। ইন্টারনেট স্পিড থাকতে হবে, নইলে কিন্তু ডাউনলোড হবে না। তো এইবার প্রফেশনালভাবে এই ভিডিওটি এডিটিং করতে হবে, ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে। তো তোমরা যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভালোভাবে এডিটিং করতে পারো, সেই অ্যাপ্লিকেশনটি অন করে নিবে, কাইনমাস্টার পাওয়ার ডিরেক্টর। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য ক্যাপকাটটি ওপেন করে নিলাম, ক্যাপকাট, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটা একটা ভালো অ্যাপ্লিকেশন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এই যে এখানে দেখো নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের উপর আমি ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পর গ্যালারি থেকে আমি সেই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই যে অ্যাডে আমি ক্লিক করে দিলাম। তো ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে। প্রথমে ভিডিওটি ফুল দেখে নিবে, নইলে কিন্তু রিয়াকশন দিতে পারবে না, কি বলবে না বলবে। ভিডিওটি ফুল দেখে নিবে, প্লে করে ভিডিওটি ফুল দেখবে, ঠিক আছে? ফুল দেখে নিলে যে ভিডিওতে কি বলতে হবে, কীরকম বললে মানে ভিডিওর সঙ্গে কথা ম্যাচিং হবে, সেটা তোমরা দেখে নিবে। তারপর দেখো এই যে এখান থেকে
এই চ্যানেলে আইডি দেখাচ্ছে। তো এখান থেকে কী করতে হবে, ভিডিওটি কেটে দিতে হবে। লেয়ারের উপর একবার ক্লিক করো, ক্লিক করার পর এই যে এখানে দেখো স্প্লিট, এখানে ক্লিক করো, তাহলে ভিডিওটি ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেছে। তো এবার এই যে ডিলেটে ক্লিক করলে ফালতু পার্টটি কেটে যাবে। ডিলেটে ক্লিক করে ফালতু পার্টটি কেটে গেল। তারপর দেখো এখানে ইন্ট্রো আছে, ক্যাপকাটের ইন্ট্রো আছে, এই দেখো ক্যাপকাটের ইন্ট্রো, এটাও ডিলিট করতে হবে। ডিলিট করা হয়ে গেছে। তো এইবার কি করতে হবে, এই যে ভিডিওটির অরিজিনাল যে সাউন্ড, সেই সাউন্ডটি মিউট করতে হবে। ভিডিওর অডিওটি মিউট করার জন্য এই যে এখানে দেখো মাইক, এই যে ভলিউম, এই ভলিউমে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পর ভিডিও অডিওটি এখান থেকে মিউট করে নাও, রাইটে ক্লিক করো। তো এবার ভিডিও অডিও কিন্তু নেই, জাস্ট ভিডিওটি আছে। তোমরা ভিডিও এডিট করো না করো তোমাদের ব্যাপার, কিন্তু ভয়েস ওভার দিতে হবে, নইলে তোমার ভিডিওতে রিউজ কন্টেন্ট চলে আসবে। ভয়েস ওভার কিন্তু দিবে, ঠিক আছে। ভয়েস ওভার দেওয়ার জন্য লেয়ারে প্রথমে চলে আসো, ফাঁকা অংশতে ক্লিক করো। ক্লিক করার পর এই যে এখানে দেখো রেপুটিং একটা মাইক, এই মাইকে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পর এই মাইকে ক্লিক করলে মানে রেপুটিং চালু হয়ে যাবে। তোমাকে বলতে হবে ভিডিও রিলেটেড, তোমাকে বলতে হবে। যেরকম দেখো আমি মাইকে ক্লিক করে দিলাম, 3, 2, 1 স্টার্ট। এরে বাবা, এইটা কিভাবে সম্ভব? একটা হাতের মধ্যে 5টা বিলের বাচ্চা। ও আচ্ছা, এআই এর মাধ্যমে ভিডিওটি বানিয়েছে। ও আচ্ছা, এই যে কথা আমার শেষ। তো এইবার দেখো ভিডিওটি হলো আমার এখান থেকে, তাই না? তো ভিডিওটি হলো এখান থেকে, কিন্তু অডিওটি দেখো একটু বেশি হয়ে গেছে, তাই না? তো এই বেশি অডিওটি কেটে ফেলতে হবে। কাটার জন্যে এই যে এখানে দেখো আমি অডিওর উপর ক্লিক করছি। ক্লিক করার পর এই যে স্প্লিট, এই যে স্প্লিটে ক্লিক করে দাও। ক্লিক করার পর দেখো যে অডিওটি কেটে গেছে। এইটা ডিলিট করার জন্যে এই যে নিচে দেখো ডিলেট, এই ডিলেটে ক্লিক করলে এই অডিওটি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এবার কী করতে হবে, অডিওর উপর ক্লিক করো। অডিওর উপর ক্লিক করার পর ভলিউমে ক্লিক করো। তো এবার ভলিউমটি এখান থেকে মানে 500 করে নাও, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমি 500 ভলিউম করে নিলাম, 500 করে নিলাম। তো এইবার দেখো এই যে এখানে 720 পি সিলেক্ট করা আছে, এখানে সিলেক্ট করো 1080 পি সিলেক্ট করো। 1080 পি সিলেক্ট করে নেওয়া হলো, ঠিক আছে। তো এবার এই যে নিচেরটা এখান থেকে 60 করে দাও। তারপরে এই যে এক্সপোর্টে ক্লিক করো, তাহলে হাই রেজুলেশনে বা হাই কোয়ালিটিতে এটা এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটি দেখো এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। এক্সপোর্ট হয়ে যাবে, গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার ভিডিওটি কিভাবে আপলোড করতে হবে, তোমরা সরাসরি ইউটিউব অ্যাপটি ওপেন করে নিবে। ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে এখানে শর্টে ক্লিক করবে। শর্টসে ক্লিক করার পর গ্যালারি থেকে তোমরা সেই ভিডিওটি নিয়ে নিবে। সেই ভিডিওটি নেওয়ার পর নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর ডানে ক্লিক করবে, ঠিক আছে। তো ডানে ক্লিক করার পর তোমরা এখানে একটা মিউজিক পারলে দিতে পারো, নইলে যখন এডিটিং করছো তখন একটা নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে রাইটে ক্লিক করে নাও, আবারও নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করো, তো এই যে পেন্সিল আইকনে ক্লিক করে দিবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর ভিডিওর যে মেন ইন্টারেস্ট পার্ট, সেই পার্টটি থাম্বনেল আকারে রাখতে হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো এই যে ভালো লাগছে, এইটা থাম্বনেল আকারে আমি সেট করে রাখছি। তারপরে এই যে রাইটে ক্লিক করে দাও। রাইটে ক্লিক করার পর এখানে ভিডিও রিলেটেড টাইটেল দাও, ক্যাট ফানি ভিডিও। তারপরে কি লিখবো, SHORT শর্টস। তারপর আবারও দাও SHORT শর্টস ভিডিও ভাইরাল, এরকম কয়েকটা হ্যাশট্যাগ দাও। দেওয়ার পর এই যে আপলোড, ঠিক আছে, এই যে আপলোড শর্টস, এই আপলোড শর্টসে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। তো এইরকমভাবে কি করতে হবে, এইরকমভাবে দিনে 2টা করে ভিডিও বানাও, সকালবেলা একটা, বিকেলবেলা একটা। সকালে একটা আপলোড করবে, বিকেলবেলা একটা আপলোড করবে। দিনে 2টা করে আপলোড করো, টানা 1 মাস মানে 30 দিনে 60টা ভিডিও আপলোড করো। দেখবে যে তোমার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, 100% গ্যারান্টি। তোমার চ্যানেলে কোনো প্রবলেম হবে না, কারণ তুমি ভয়েস ওভার নিজে করেছো, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটি এটি ছিল। যদি ভিডিও নিয়ে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।